নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ অ্যাপে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও আমরা আলোচনা করব আরজিকর ফাইল নিয়ে। যে আরজিকরে যে কেসটা হয়েছিল, সেই কেসের কি দিদি জেল ঢুকতে পারেন, বা দিদির কি হতে পারে এই কেসে। এই যে ফাইল যদি আবার ওপেন করা হয়, তাতে দিদির কি সমস্যা হতে পারে, আমরা সবাই আলোচনা করব এই ভিডিওয়। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা আপনারা শুনুন, তারপর এই প্রতিবেদনকে আমরা ডিপলি একটা ডিসকাশন করব। কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। কিন্তু আমরা ওই মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা, আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। এই সব কিছু দেখে, কারণ ইটস এ ডিসিপ্লিন ডিপার্টমেন্ট। উনি স্পোক্সপারসন অফ দি কলকাতা পুলিশ ছিলেন না অফিসিয়ালি, আমরা এখান থেকে তথ্য নিয়েছি। উনি স্পোক্সপারসন অফ দি সেক্রেটারিয়েট, পিডি, পুলিশ ডিপার্টমেন্টের স্পোক্সপারসন বা হোম ডিপার্টমেন্টের স্পোক্সপারসন ছিলেন না। উনাকে পার্টিকুলার আরজিকর ইস্যুতে সাংবাদিকদের সামনে কথা বলার জন্য কোনো কাগজে কেউ দায়িত্ব দেয়নি। কেউ ভার্বেলি দিয়ে থাকতে পারে, সেটা কল রেকর্ডে বোঝা যাবে। কিন্তু উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃশক্তি, আমরা সবাই তো ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান, মর্যাদা, গরিমা সব নষ্ট হয়েছে। ঠিক আছে, আমরা আরও অনেকগুলো মেজার নেব। আমরা আজকে 3 জন আইপিএসকে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে। আর আরও 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম। এবং এইচএসের গাইডেন্সে, সিএসের গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে, ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। এবং উইদিন স্টিপুলেটেড টাইম টু টাইম সেই রিপোর্ট আসবে। যেটা প্রেসকে বলবো, যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার আমরা নেব। এবং যেটা আমাদের যেহেতু ইউনিয়ন ক্যাডার, ওনার যে কন্ট্রোলিং অথরিটি, সেখানে জানানোটা আমরা জানাবো। তাহলে বন্ধুরা, আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন। তিনি ক্লিয়ার বলেছেন, যদি এই কেসে বা আরজিকর কেসে যদি কোনো মুখ্যমন্ত্রীও যদি জড়িত থাকেন, তাহলে অ্যাকশন নেওয়া হবে। তার মানে যদি ফোন কল দেখা হবে, হোয়াটসঅ্যাপ দেখা হবে, তারপর এসএমএস দেখা হবে, অনেকগুলি যারা সোশ্যাল মিডিয়া এইসব জিনিস ক্ষেত্রে যদি ইউজ হয়েছে সেগুলি দেখা হবে। কারো যদি বিন্দু মাত্রও যোগাযোগ থাকে বা কার নির্দেশে এইসব কাণ্ড করা হয়েছে, ইমিডিয়েট দেহ পুড়ানো, মানে অনেক কাজগুলোই যেভাবে হয়েছে, সেই কাজগুলো কারো নির্দেশে কি হয়েছে, কেউ কি নির্দেশ দিয়েছেন, যারা তদন্তের আওতায় আসবে, সিবিআইকে লাগবে, অবশ্যই গ্রেপ্তার করা হবে। যে বা থাকুক না কেন, গ্রেপ্তার হবেই, ক্লিয়ার বলেছেন। এবং আরও বলেছেন, এই যে অফিসারদেরকে যা সাসপেন্ড করা হয়েছে, তারা তখন হিসাবে জঘন্য অপরাধ করেছেন, তাদের অবশ্যই টার্গেট ছিল এই ঘটনাকে ধামাচাপা দেওয়া। সেই জন্য শুভেন্দু অধিকারী এই যে 3 জন ছিল অফিসারকে, আইপিএসকে সাসপেন্ড করেছেন। কে ছিলেন? কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তখনের, তারপরে ডিসি নর্থ অভিষেক গুপ্তা, তারপরে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। এইসব আইপিএসরা এই কাণ্ডে, মানে এই কাণ্ডকে ধামাচাপা দেওয়ার বা এই কাণ্ডকে মিসলিডিং করার, বা এই যে কাণ্ডটাকে তারা মানে সদিচ্ছায় ভালোভাবে তদন্ত না করার যে অভিযোগটা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বা সেই সময়ে যে অভয়ের মা বাবা আছেন,
তারাও বারবার এই অভিযোগটাই করেছেন তাদের সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে। সেই জন্য সেই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো। আপনারা জানলেন, নাম বললাম 3 জন পুলিশ অফিসার। ভাবুন, যদি যেই রক্ষক সেই ভক্ষক হয়ে যায়, তাহলে আমাদের এই সমাজে বা আমাদের যে সিস্টেম চলছে তাতে কি আমরা ন্যায় পাবো? আমাদের যারা যারা আসল দোষী তারা কি শাস্তি পাবেন? পাবেন না। কারণ অভয়ের মা বাবা বারংবার এই কথা বলেছেন, আসল দোষী এখনো শাস্তি পায়নি। আরজিকর ঘটনাটা আপনারা দেখবেন, মানে পুরোপুরি এই যে প্রমাণ লোপাটের কাণ্ডই হয়েছে। ওখানে একটাও তদন্ত বা একটা এরকম পদক্ষেপ আপনারা দেখতে পাবেন না কি সরকারের তৎকালীন সরকারের পক্ষ থেকে যে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়নি। ওখানে যে বিল্ডিং ছিল আরজিকরের ভেতরে, সেটা ভেঙে দেওয়া হলো। আচানক ওখান থেকে ওখানে অনেক লোক এসে আচানক হঠাৎ অনেক লোক এসে সেই জায়গাকে ভাঙচুর করা হলো। আবার সেই ওখানে প্লাস্টার করা হলো। অনেক কিছু ঘটনা সেই সময় হয়েছে, আপনারা সবাই জানেন, আমি আর কিছু বলবো না। কিন্তু যে ঘটনাগুলো সে সময় ঘটেছিল, আমাদের রাজ্যের বা আমাদের দেশের মেন্টালিটি এটাই কি যার হয়েছে সে বুঝবে। আরে বাবা, ওই যে ঘটনাটা যার প্রতি হয়েছে সেই জন্য মানে যার সঙ্গে এইসব ঘটনা ঘটেছে তারাই বুঝবে। আমাদের মেন্টালিটি এটাই থাকে। কিন্তু এই যে জঘন্য অপরাধের পর অপরাধীরা যখন শাস্তি পাবেন না, তখন সেই অপরাধী দিনের পর দিন বেড়ে যাবে এবং লাস্টে আপনার কাছেও এসে পৌঁছাবে, তখন আপনার কিছু করার নাই। যেমন একটা আমাদের কথা আছে, নিজের পেছনে যতক্ষণ পর্যন্ত আগুন লাগে না ততক্ষণ নেভানোর চেষ্টাই হয় না। তো যখন নিজের পেছনে আগুন লেগে যায় তখন আর নেভানোর জন্য কেউ থাকে না। সেটাই হয়েছে আমাদের সমাজে এখন। কারণ এই সব যে আইপিএস অফিসাররা যদি এমনি ঘটনা করতে পারেন, মানে ভাবতে পারেন এত বড় অফিসার যদি এইভাবে সাসপেন্ড হয়ে যান, তাহলে তাদের লজ্জার বিষয়। তো তাদেরকে নিজ ইচ্ছায় এই চাকরি ছেড়ে দেওয়া উচিত। ওদের লজ্জাবোধ বলে কিছু নেই। সেই জন্য সেই অফিসারগুলো এখনও মানে কি বলবো, এই নিজেকে পুলিশ অফিসার বলে মনে করেন। তারা তারা জঘন্য অপরাধ করেছেন, এটাও অভিযোগ এসেছে অভয়ের মা বাবার দিক থেকে। ওই যে অভিযোগ গুপ্ত ছিলেন, তিনি টাকা দিতে গিয়েছিলেন অভয়ের মা বাবাকে। তাহলে ভাবুন, একটা কেসকে ধামাচাপা দেওয়ার জন্য টাকা দিতে গিয়েছে। যদি কারো সে মানে কত গরিব হোক না কেন, তার মেয়ের সঙ্গে যদি এইসব জঘন্য অপরাধ হয়েছে, সেই মা বাবাকে যদি টাকা দিতে যায়, সেই মা বাবার টাকা কোনো সময় গ্রহণ করবেন না। এই কিছুটা লজ্জাবোধ বলেও নেই এইসব পুলিশ অফিসারে, যারা এইসব কাণ্ড করেছিলেন বা তাদের বিরুদ্ধে যে অভিযোগটা আছে এমনি করেছিলেন তারা সে সময় বা তৎকালীন সরকারের প্রভাবে। তাদের মানে লজ্জা লাগা উচিত এবং তাদেরকে মানে কি বলবো, আর বলার মতো শব্দ নেই আমার মুখে। কারণ জঘন্য, নিজের ওরা একটু ভাবতে পারছে না যে নিজের স্বার্থে নিজের লোকের সঙ্গে যখন এগুলো হবে তখন কেমন লাগবে। সেটা এখন বলছে যে অভয়ার মা বাবা বা অন্য মেয়ে ছিল, সে মেয়েটা যদি নিজেরই হতো তাহলে কীরকম বেদনাটা হতো। এই যে তিনি কর্মরত অবস্থায় ওখানে সার্ভিস দিচ্ছেন, ওখানের এমনিতে বাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা ছিল বা আছে তাতে মানে একদমই ভালো না। তার মধ্যে যে একটা ওখানে স্টুডেন্ট প্র্যাকটিস করছেন, তিনি সার্ভিস দিচ্ছেন, অন্য গরিবের প্রাণ বাঁচাচ্ছেন, রাতভর ডিউটি করছেন। সেই ডিউটি হওয়ারে তার সঙ্গে যদি এরকম অপরাধ হয়, যদি তাহলে অপরাধ হয়, তাহলে ভাবতে পারেন আপনারা কি আমরা কোন সমাজে ছিলাম, সমাজটা আমাদের কোথায় গিয়ে পৌঁছেছিল। এটা তো বলা মুশকিল হয়ে যাচ্ছে কি একের পর এক ঘটনা আপনারা বাংলায় দেখতেই ছিলেন। তাও তাও এইসব অফিসারদের কাণ্ডবোধ জ্ঞান নেই, তাদের লাজ লজ্জা নেই। সেই জন্য তারা অবশ্যই পদটাকে ধরে রেখেছিলেন। যদি আপনারা পাবলিকের সেবা করতে পারবেন না, যদি পাবলিককে সার্ভিস দিতে পারবেন না, তাহলে পদে থাকার কী দরকার? ছেড়ে দিন পদ। তারা শুধুমাত্র টাকার লোভে ছিল, কিভাবে আমরা সরকারের সমর্থিত হয়ে বা সরকারের অপরাধটাকে লুকিয়ে আমরা নিজের ইনকাম কিভাবে করব, সেটাই লক্ষ্য ছিল সেই সব অফিসারদের মনে হয়। তার জন্যই তারা এইসব কাণ্ড করতে গিয়েছিলেন। আপনারা ভাবতে পারেন না একটা মেয়ের সঙ্গে এভাবে হয়েছে, তার মা বাবাকে টাকা দিতে গিয়েছে এইসব অফিসাররা। কিন্তু তদন্ত নতুন করে শুরু হলেও আমার মনে হয় না সেই সব এভিডেন্স পাওয়া যাবে। কারণ তখন যে অফিসাররা ছিল বা তখনের যে পুলিশ তদন্ত করেছিল তাতেই মানে অনেক
প্রমাণ লোপাটের কাজটা হয়ে গেছে। প্রমাণ ছাড়া তো কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না, বা দোষী বলে তো গণ্য করা যাবে না, তাদেরকে শাস্তি দেওয়া যাবে না। কোর্টে তো এভিডেন্স দেখবে, সেই এভিডেন্স আমার মনে হয় আবার পাওয়া যাবে না। সেই জন্য এইসব কাণ্ড যারা করেছেন সেই সব অপরাধীরা বেঁচেও যেতে পারে। তখনের সরকার পুরোপুরি চেষ্টা করেছে সেই কেসটাকে একদম মানে শূন্য করে দেওয়া। এই অভয়ের মা বাবা শক্তিশালী ছিলেন বা লড়াকু ছিলেন বলে তারা হাল ছাড়েননি, এখন লড়ে যাচ্ছেন নিজের মেয়ের ইনসাফের জন্য। আপনারা দেখবেন অভয়ের মা পানিহাটি থেকে লড়াই করলেন, বিধানসভা পৌঁছলেন, ভোটে জিতলেন, সবই করলেন, কারণ তার মেয়ের জন্য। সঙ্গে যে অপরাধটা হলো সেই অপরাধের আসল দোষীরা যেন শাস্তি পায়। শুভেন্দু অধিকারী ক্লিয়ার কথা বলেছেন, যদি এই কাণ্ডে বা এই ঘটনায় যে বা যারা অভিযুক্ত বা অভিযোগ আছে বা বিন্দুমাত্র যোগাযোগ আছে তারা অবশ্যই জেল যেতে হবে। তাতে তৎকালীন মুখ্যমন্ত্রী হোক বা কেউ বা হোক, সবাইকে যেতে হবে। যেমন এর আগে মুখ্যমন্ত্রী 3 জন আইপিএসকে সাসপেন্ড করে দিলেন। এইসব আইপিএস অফিসাররা নিজেকে পুলিশ বলে বলাটাও তাদের অপরাধ হবে। আমার মনে হয় লজ্জাবোধ তাদের নেই মনে হয়, সেই জন্য এইসব কাণ্ড করতে গিয়েছেন। যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো যদি সত্যি হয় তাদের বিরুদ্ধে, তাহলে আপনারা ভাবতে পারেন আমাদের যে পুলিশ ব্যবস্থা তারা চটি চাটা ছাড়া কিছুই কাজ করেন না, তারা পাবলিকের সেবাই করেন না, তারা শুধুমাত্র নিজের পকেটের চিন্তা করেন বা তার উপরে যে নেতারা তার উপর প্রভাব দেখায় সেই নেতাদের হয়ে কাজ করেন। তারা চুরি করেন, তারা তোষণ করেন, দুর্নীতিতে সমর্থন হন এইসব অফিসাররা। আমাদের দেশের যে পুলিশ সিস্টেমটা আছে তা কর্নওয়ালিসের আমলে যে ব্যবস্থা করা হয়েছিল পুলিশের নিয়ে, সেই পুলিশ ব্যবস্থা এখনও আছে। তারা পুলিশ এনেছিল তখন ভারতীয়দেরকে দাবানোর জন্য, ভারতীয়দেরকে মারার জন্য, ভারতীয়দের উপর শাসন করার জন্য। সেই ব্যবস্থাটা এখনও আছে এই আমাদের পুলিশ সিস্টেমে, কারণ পুলিশ পাবলিকের সেবা কম করে তার দালাল বা তার নেতাদের আদেশটা বেশি মানে। এখন যদি কোনো সরকারের বিরুদ্ধে আপনারা বলবেন, সেই সরকার যদি আদেশ দেয় তাহলে সেই পুলিশ আপনাকে তুলে নিয়ে যাবে। রাইট টু স্পিচ তখন থাকবে না আপনার এইসব অফিসারের জন্য। সেই জন্য আমাদের দেশে বা রাজ্যে ম্যাক্সিমাম পুলিশি ব্যবস্থাটা ইংরেজের আমলে যে ব্যবস্থা ছিল সেটাই এসেছে। এই পুলিশ ব্যবস্থা পাবলিকের স্বার্থে কম আর নেতাদের স্বার্থে বেশি ব্যবহার করা হয় এখন যা বর্তমান পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা এটাই বলবো, এই যে আরজি করে নিয়ে যে স্টেপগুলো নিয়েছে বর্তমান নতুন সরকার, বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী, তাতে আমরা খুশি। এইভাবেই এই তদন্তে এগিয়ে যায়। আর এই তদন্তে যে বা যারা অভিযুক্ত হন বা যে বা যারা এই বিন্দুমাত্র যদি যুক্ত থাকে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক, এটাই আমরা কামনা করি। এটাই সিবিআইয়ের কাছে আমরা অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব এই কেস নিষ্পত্তি হোক, এটাই আমাদের পুরো বাংলাবাসীর আশা আছে। ভিডিওটি এখানে রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে ভিডিও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।